বাংলাদেশ ক্রিকেট টিম খারাপ মানতে নারাজ নাজমুল হোসেন শান্ত। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। হিজবুল্লাহর রকেটের আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর। আজ আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। টি-20তে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নিজেদের মাটিতে বাংলাদেশকে সহজ প্রতিদ্বন্দ্বী মনে করেছে তারা, যা দলের ক্রিকেটারদের দেখলে মনে হয়। তবে দল যতই অনাকাঙ্ক্ষিত হোক না কেন, প্রথম ম্যাচে অন্তত বাংলাদেশকে পাত্তাই দেয়নি তারা। 11 ওভার 5 বলে 7 উইকেট হাতে রেখে তারা জয়ী পৌঁছে যায় তারা। এত পরাজয়ের পর বাংলাদেশের ব্যাটিং বোলিংয়ের বাজে অবস্থান সামনে এসেছে। এমন বাজে পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে ব্যাটসম্যানদের সমর্থন নিয়ে। তবে দলের বাজে পারফরমেন্স মানতে রাজি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, বাংলাদেশ অনেক ভালো দল, বাংলাদেশ জানে না কিভাবে 180 রান করতে হয়। অধিনায়ক বলেন ম্যাচের পর। শান্ত বলেন, এটা খুব খারাপ, আমি এটা বলবো না। আমি মনে করি আমরা এর চেয়ে বেশি ভালো দল। বেশ কিছুদিন ধরে আমরা এই সংরক্ষণে ভালো পারফর্ম করছি, কিন্তু আমার মনে হয় না এত খারাপ দল আমরা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। সম্প্রতি আম্মানের রয়্যাল ইসলামিক স্টুডিয়াস সেন্টার 2025 সালের বিশ্বের 500 জন প্রভাবশালী মুসলিমদের ব্যক্তির তালিকায় প্রকাশ করেছে। সেই তালিকায় 50 নম্বরে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের তৃতীয় শহর। হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ফাদি-1 মিসাইল ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে। দুটি রকেট ভূমধ্যসাগরের উপকূলে হাইফারে পড়ে, আর 5টি ইসরায়েলি শহর টাইবেরিয়ায় পড়ে। স্থানীয় পুলিশ জানিয়েছে রবিবার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফারে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য আহত কয়েকজনকে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল জাজিরার সাংবাদিক নূর ওয়াহেদ বলেন, এটি প্রথমবারের মতো হাইফার বাসিন্দারা শহরে অভ্যন্তরে হিজবুল্লাহর রকেট হামলা দেখছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।